বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর লুট করা অস্ত্র এখন জঙ্গিদের হাতে। তারা এগুলো ব্যবহার করার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রের যৌক্তিক দাবি সরকার পর্যায়ক্রমে মেনে নেবে। সম্প্রতি নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এলাকায় হানিফ ফ্লাইওভার সহ 9টি স্থাপনায় আগুন দেয় দুর্বৃত্তরা। সেগুলো পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পিছনে ওই ফ্লাইওভার দিয়া আবার পেট্রোল বোমা ফেলছে, পেট্রোল বোমা ফেলা দিয়া ওদের টাকা পড়ছে আমাদের দুইটা। যাত্রাবাড়ি থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারকে কাছে পেয়ে এভাবেই সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। জানান, হাজার হাজার মানুষের সামনে থানা রক্ষা করতে জান প্রাণ দিয়ে লড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর মন্ত্রী ঘুরে দেখেন হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, মাতোইল তুষারধারা এলাকা, নারায়ণগঞ্জের পুড়ে যাওয়া মা হাসপাতালের ধ্বংসযজ্ঞ। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নতুন 8 দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, তিনজন তারা আলোচনা করেছেন। তাদের কাছে 8 দফা দাবি দিয়েছিল। 8 দফা দাবির মানে ওই দাবির পরে আর নতুন করে আরও 8 দফা দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্র জঙ্গিরা ব্যবহার করছেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কদের আটকের বিষয়েও কথা বলেন মন্ত্রী। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যায়। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।